বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রেসিপির সাথে। তো আজকে আমি এসেছি সুজির দুধ পিঠা নিয়ে তোমাদের সামনে। তো এটা কিভাবে করে তৈরি হয় সেটা আজকে আমি তোমাদের বলবো। তো তোমরা দেখতে থাকো এটা কিভাবে আমি তৈরি করছি। এটা কিন্তু খুবই সুস্বাদু একটা পিঠা, আর খুব চটজলদি এটা তৈরিও হয়ে যায়। হাতে যদি 10 মিনিট সময় থাকে, সেই 10 মিনিটে আমরা এটা তৈরি করে নিতে পারবো। আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু, বাচ্চা থেকে বুড়ো সবাই এটা খেতে পারবে। একদম নরম তুলতুলে হয় এই পিঠে। তো এই পিঠে আমি কিভাবে তৈরি করছি চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে গরম জল করে নিয়েছি, সেখানে কিছু পরিমাণ ঘি দিয়ে দিলাম, আর এখানে 1 কাপ মতো সুজি আমি দিয়ে দিলাম। সুজিটা গরম জলে ভালো করে নেড়ে চেড়ে আমি একটা ডো তৈরি করে নেব। দেখো এইভাবে করে করলে পরে জলটা এমনি থেকেই শুষে নেবে, মানে সুজির মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, আর এটা একটা ডোয়ের মতো হয়ে যাবে। তো শীতকাল মানেই বন্ধুরা পিঠে, আর পিঠে খেতে সবাই ভালোবাসে, এমন কেউ নেই যে পিঠে ভালোবাসে না। তো ঘরে বসে থেকে অল্প সময়ে যদি এটা করে নেওয়া যায় তাহলে দেখবে সবাই খুশি হয়ে যাবে। সামান্য পরিমাণে ঘি আবার আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা আমি মেখে নেব। তারপরে একটু একটু করে নিয়ে আমি এটার একটা শেপ দিয়ে দেব। এটা আমি এরকম করছি, তোমরা চাইলে অন্য রকম কোনো ডিজাইন জানা থাকলে সেটাও করতে পারো, বা এমনি গোল গোলও করতে পারো, যে যেরকম পারবে সেরকম করবে। তা আমি এটা একটু ডিজাইন করে নিচ্ছি, দেখো। তো চলো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এই যে দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে কমপ্লিট। খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। আর প্যান বসিয়ে দিয়েছি, সেখানে আমি দুধ দিয়ে দিলাম। তো এখানে দুধটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো। আমার 1 লিটার দুধ জাল দেওয়া ছিল, সেটা আমি শুকিয়ে মোটামুটি 1/2 লিটার মতো করে নিয়েছি, নিয়ে আমি প্যানে দিয়ে দিলাম।
দুটো এলাচ দিলাম, আর এলাচের দানাগুলো আমি একটু গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়ে আমি সেটা দুধের মধ্যে দিয়ে দিলাম, তাহলে স্মেলটা সুন্দর আসে। আর দিয়ে দিলাম এই 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে বেশি ঘন হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয়, সেই জন্য আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ফুটিয়ে নেব দুধটাকে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক রাখতে একটু লবণটা দিলে পরে খেতে খুব ভালো লাগে। এবার দিয়ে দিলাম প্রয়োজন মতন চিনি। চিনিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো। আর বন্ধুরা, পিঠে পুলি একটু মিষ্টিটাই বেশি ভালো লাগে, মিষ্টি কম হলে ভালো লাগে না। তবে অনেকের বাড়িতেই সুগার পেশেন্ট, অনেক রকম অসুস্থ লোকরাও থাকে, তো যার জন্য হয়তো আমাদের মিষ্টিটা একটু কম খেতে হয়, তো তোমরা সেই বুঝেই মিষ্টিটা দিয়ে দেবে। দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি দুধটাকে। এবার একটা একটা করে এই পিঠেগুলো যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এতক্ষণ অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা অল বাটনটা প্রেস করে দিও, তাহলে নিত্য নতুন যেসব ভিডিও আমি আনবো তোমাদের সামনে আগে পৌঁছে যাবে। আর পুরাতন বন্ধুদের কাছেও আমার রিকোয়েস্ট, পুরো ভিডিও দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিও। তো এটা আমার অনেকক্ষণই ফুটানো হয়ে গেছে, আমার কিন্তু পিঠে কমপ্লিট। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু এই পিঠে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে আর কতটা সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা আজকে এতটুকুই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।